এখন থেকে মাঠ পর্যায়ে যৌথ বাহিনী অপারেশন পুনরায় চালু হবে। আসন্ন নির্বাচন ঘিরে উত্তেজনা, গুজব আর সহিংসতার আশঙ্কার মধ্যে শক্ত বার্তা দিল নির্বাচন কমিশন। স্পষ্ট ভাষায় জানিয়ে দেওয়া হয়েছে, দেশে আবার শুরু হচ্ছে যৌথ বাহিনীর অভিযান। নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহর কণ্ঠে কঠোর হুঁশিয়ারি, মেসেজ ক্লিয়ার, কাউকে সন্ত্রাসী কার্যকলাপ করতে দেয়া হবে না। এই বক্তব্যে স্পষ্ট, নির্বাচন বানচালের যে কোনো চেষ্টা এবার শূন্য সহনশীলতায় মোকাবিলা করতে চায় কমিশন। নির্বাচনের পরিবেশ বিঘ্নিত করে এ ধরনের কোনো ধরনের কর্মকাণ্ড সহ্য করা হবে না। বাহিনী সমূহকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে যে নির্বাচনের পরিবেশ ক্ষতি করে এই ধরনের কোনো কর্মকাণ্ড নিরুৎসাহিত করতে এবং প্রয়োজনে বাধা দিতে যা করা প্রয়োজন তা তারা করবেন। রোববার নির্বাচন ভবনে আইনশৃঙ্খলা বাহিনীর প্রধানদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে বসে নির্বাচন কমিশন। বৈঠক শেষে ব্রিফিং ইসি জানায়, সার্বিকভাবে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও ঝুঁকি উড়িয়ে দেওয়া যাচ্ছে না। যারা নির্বাচনকে বিঘ্নিত করতে চায় তাদের আগেই চিহ্নিত করা হচ্ছে। এই প্রেক্ষাপটেই দ্রুত যৌথ বাহিনীর অভিযান শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাতে মাঠ পর্যায়ে নিরাপত্তা আরও জোরদার করা যায়। ইসি সানাউল্লাহ আরও বলেন, যারা দস্যুতা করতে চায়, যারা হত্যা বা ভোটে বিশৃঙ্খলা করতে চায় তাদের প্রতি মানবিক হব না। এই বক্তব্যে স্পষ্ট ইঙ্গিত, আবেগ বা রাজনৈতিক পরিচয়ের আড়ালে অপকর্মের সুযোগ আর থাকবে না। আইনশৃঙ্খলা বাহিনীকে কড়া নির্দেশনা দেওয়া হচ্ছে যেন নির্বাচনী পরিবেশ ব্যাহতকারী যে কোনো কর্মকাণ্ড দ্রুত কঠোরভাবে দমন করা হয়। অনেকের ভাষ্য মতে, যৌথ বাহিনীর অভিযান একদিকে সাধারণ মানুষের নিরাপত্তা ও আস্থা বাড়াতে পারে, অন্যদিকে অপপ্রচার ও সহিংসতার আশঙ্কা কমাবে। তবে সতর্ক থাকার জায়গাও আছে। এই অভিযান যেন নিরপেক্ষ থাকে, মানবাধিকার ও গণতান্ত্রিক পরিবেশ অক্ষুণ্ণ থাকে। নির্বাচন কমিশনের এই কঠোর অবস্থান স্পষ্ট করে দিচ্ছে, ভোটের মাঠে বিশৃঙ্খলা নয়, এবার প্রাধান্য পাবে শৃঙ্খলা, নিরাপত্তার জনগণের আস্থা। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।